কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের বিরুদ্ধে মামলা করল বিজেপি। বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য এই মর্মে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আপনারা প্রত্যেকে জানেন, গতকাল একটি ভিডিও বক্তব্যকে কেন্দ্র করে, ফেসবুকে ভিডিও বক্তব্যকে কেন্দ্র করে সেখানে শাহজাহান ইসলামের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে এবং 4 হামলার জেরে পরবর্তী সময় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মধ্যরাত পর্যন্ত পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ ছিল মসজিদ রোডে শান্তিপাড়ায়, এবং সেখানে কিন্তু যে যা ঘটেছে তা আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। তার পাশাপাশি সেখানকার ঘটনার পরিস্থিতিতে পরবর্তী সময় কিন্তু মধ্যরাতেই সেখানে বিজেপির তরফে থানায় মামলা করা হয়েছে। পূর্ব আগরতলা থানায় সেখানে মামলা করা হয়। আজ সেখানে কিন্তু পুলিশের যে টহলদারি, পুলিশের যে অবস্থান তা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। যথেষ্ট সেখানে বলা যেতে পারে পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। শান্তিপাড়া মসজিদ রোডের সেই মসজিদ সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজ্যের আরক্ষা প্রশাসনের তরফে। শান্তিপাড়া সহ বিস্তীর্ণ এলাকায় সেখানে এই সময়ের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি গোটা এলাকায় পুলিশের টহলদারি পদস্থ আধিকারিকদের সেখানে অবস্থান সেখানে রয়েছে। তার পাশাপাশি কিন্তু পূর্ব আগরতলা থানা পুলিশ সহ গোটা জেলার পুলিশ টিম সামগ্রিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর কিন্তু নজর রেখে চলেছেন। সেখানে মসজিদ রোডে সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কিছুটা দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। তার পাশাপাশি গতকাল রাতেই সেখানে বিজেপির সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্যের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল, টাউন বর্দোয়ালি মণ্ডলের সভাপতি শ্যামল কুমার দেব সহ অন্যান্যরা পূর্ব আগরতলায় থানায় গিয়ে সেখানে কিন্তু অভিযোগ দায়ের করেছেন। সেখানে কিন্তু বিজেপির তরফে আইনজীবীরাও রয়েছেন। সেখানে রাতেই সেখানে মামলা দায়ের করা হয়েছে পূর্ব আগরতলা থানায় শাহজাহান ইসলামের বিরুদ্ধে, এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু পূর্ব আগরতলা পুলিশ বিজেপির নেতৃত্বরা পূর্ব আগরতলা থানায় গিয়ে সেখানে মামলা দায়ের করেছিলেন রাতে, এবং তার পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলছেন। আপনারা জানেন, শান্তিপাড়া বসবাস শাহজাহান ইসলাম নামে এক নেতৃত্ব ফেসবুকে একটা আমাদের রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে যে কদর্য ভাষায় গালাজ করেছে, গালিগালাজ করেছে, তার পাশাপাশি আরক্ষা দপ্তরের যারা কর্মীরা আছেন তাদেরকেও ভাষায় প্রকাশ করা যে ধরনের ল্যাঙ্গুয়েজ সে ইউজ করেছে, এবং আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের মাইনরিটির স্টেট প্রেসিডেন্ট এবং মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান জসিমদারকে ইন্ডিকেশন করে যে ধরনের ভাষা ইউজ করেছে, ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতির বাতাবরণকে বিনষ্ট করার জন্য এবং সম্প্রদায় ভিত্তিক একটা বিভেদ, একটা উচ্ছৃঙ্খল বাতাবরণ সৃষ্টি করার জন্য এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখেছে। আমরা ভারতীয় জনতা পার্টি সাধারণ কার্যকর্তা হিসাবে আমাদের রাজ্যের যে শান্তির বাতাবরণ রয়েছে সেটাকে বিনষ্ট করার জন্য এই ধরনের মন্তব্যকে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই। আজকে প্রশাসনের কাছে এসেছি, তাকে অতি সত্বর যেন গ্রেপ্তার করা হয় এবং যে ভাষা ইউজ করেছে তার যেন সঠিক শাস্তি হয়, তার জন্য আমরা এসেছি। এবং এই জায়গার মধ্যে একটা শান্তির বাতাবরণ আমাদের ত্রিপুরা রাজ্যের ধর্মগতভাবে সম্প্রদায় ভিত্তিক আমরা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য, রাজ্যের উন্নয়নের জন্য আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের মন্ত্রিসভা সকলে মিলে কাজ করছে। আজকের এই শান্তির বাতাবরণকে বিনষ্ট করার জন্য এই রাজনৈতিক দল কংগ্রেস, যাদের কোনো অস্তিত্ব নেই ত্রিপুরা রাজ্যে, শুধুমাত্র খোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রীর প্রশংসা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হয়, ওনার কাজের প্রশংসা বিভিন্ন জায়গায় হয়, ইন্টেনশনালি এই কাজগুলি করা হচ্ছে। আমরা তার জন্যে প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, তাকে যেন অতি সত্বর অ্যারেস্ট করা হয়, গ্রেপ্তার করা হয়।
কার কার বিরুদ্ধে করা হয়েছে মামলা? শুধু একজনের বিরুদ্ধে? একজনের বিরুদ্ধেই করা হয়েছে যে এই ধরনের যুক্তি করেছে, তো তার বিরুদ্ধেই আমরা এফআইআর করতে এখানে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা এফআইআর করব এবং তাকে যাতে অতি সত্ত্বর গ্রেপ্তার করা হয়। সে জায়গায় একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল, কি হয়েছিল? এবং দেখা গেছে বিধায়ক সুদীপ রায় বর্মন এবং কংগ্রেস সভাপতি আশিস শাহকে দেখা গেছে। দেখুন, এটি রাজনৈতিকভাবে ইন্টেনশনালি আর যে ভাষায় আপনারা মিডিয়াতে আছেন তার বাইকটা দেখবেন যে কিভাবে সে সেখানে সোশ্যাল মিডিয়ার মধ্যে কি ধরনের ভাষা সে ইউজ করেছে, ব্যবহার করেছে, এবং তাকে সেভ করার জন্যে এবং তাকে গার্ড করার জন্যে এই রাজ্যের তথাকথিত কংগ্রেসের দুজন নেতৃত্ব তার বাড়িতে গিয়ে তাকে রেস্কিউ করার জন্য উল্টো সুর চড়াচ্ছে। রাজ্যের মানুষ সেটা জানে, এই শান্তিপাড়ার মানুষ শান্তিপ্রিয় মানুষ। এই শান্তির পাড়াকে বিশৃঙ্খল করার জন্য, এই পরিবেশটাকে বিশৃঙ্খল করার জন্য এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা এবং তাকে সাহায্য করছে। আমরা তীব্র ভাষায় নিন্দা করি। রাজনীতি তো রাজনীতির মতো হবে, পলিটিক্সের মতো হবে, কিন্তু পলিটিক্সের নামে কোনো অঞ্চল, কোনো এরিয়া যেখানে শান্তির বাতাবরণ রয়েছে সেটাকে বিনষ্ট করার যারা চেষ্টা করে, আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার আছি এবং ইমিডিয়েটলি তাকে যাতে অ্যারেস্ট করা হয় তার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। থ্যাংক ইউ। টুইটার পোস্ট নিয়ে কিছুটা লোয়াল ওটার হয়েছিল, নাও এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। কেউ কি আহতটা কোথায় হয়েছে? না, এখন তো দেখা গেছে একটা বাড়ি ভাঙচুর হয়েছে, এই বিষয়ে না, এরকম কিছু না। পুলিশ ইন্টারভেন টাইম কোনো কিছু অ্যাক্সিডেন্ট হচ্ছে জানি। নাকি কোনো মানে পরিস্থিতি এখন কিরকম আছে? এখন নর্মাল আছে, অল রিকোয়ারমেন্টস আছে। এই বিরুদ্ধে কি কোনো এফআইআর টেফআইআর নেওয়া হয়েছে স্যার? আমরা ওয়েট করছি যে এফআইআর হলে কেস হবে। আপনারা শুনলেন সেখানে পুলিশের তরফে বক্তব্য শুনেছেন। আজ কিন্তু সেখানে মসজিদ রুটে কিন্তু সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূর্ব আগরতলা থানার পুলিশের তরফে সেখানে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সার্বিক বিষয়গুলো নিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু কংগ্রেসেরও সেখানে আন্দোলন কর্মসূচি শুরু হয়ে গেছে। উদয়পুরে কিন্তু জেলা কংগ্রেস সভাপতি টিটন পালের নেতৃত্বে সেখানে কিন্তু কর্মসূচি শুরু হয়ে গেছে। কংগ্রেসের তরফে কর্মসূচি কিছুক্ষণ পরেও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে। তার পাশাপাশি পুলিশি নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু এই ইস্যুতে জোরদার করা হয়েছে। বিজেপির পরবর্তী রাজনৈতিক অবস্থান কি থাকবে সেটা সময় বলবে। আপনারা দেখতে থাকুন PV24।